আপনি কি খেয়াল করে দেখেছেন যারা আইএলস এ ব্যান্ড 7 বা হায়ার স্পিকিং টেস্টে পায় তারা কথা বলার সময় খুবই কম থাকে? because maybe like 20 years ago, it were about there were with art installations, with different paintings, and make friends with different types of people. We can learn about their আপনার কি মনে হয় তারা পারফেক্ট ইংলিশ কথা বলছে? তারা একটা জিনিস খুব ভালো করে কন্ট্রোল করতে পারে যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টস পারে না। আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব সেই স্কিলটা কি এবং কিভাবে আপনি সেই স্কিলটা আপনার নিজের মধ্যে ট্রেন করতে পারেন। যারা আইএলটিএস স্পিকিং এ হাই ব্যান্ড স্কোর পায় তারা কিন্তু খুব ভালো ইংলিশ পারে যে তা কিন্তু না, বাট তাদের একটা বড় স্কিল হচ্ছে তারা তাদের ব্রিদিংটাকে কন্ট্রোল করতে পারে। ব্রিদিং কন্ট্রোল করাটা কেন ইম্পর্টেন্ট? কারণ যদি আপনি নার্ভাস হয়ে যান আপনার কিন্তু শ্বাসটা খুব আস্তে আস্তে করে হয়ে যায়, আপনার ব্রিদিংটা খুব শর্ট হয়ে যায়। শর্ট ব্রেথ থেকে কি হয়, আনসারগুলো খুব ফাস্ট আসে, মিস্টেকসও হয় এবং আনন্যাচারাল পজ থাকে যেটা আসলে শুনতেও স্বাভাবিক লাগে না। আপনি এখনই এই 3 সেকেন্ড রিসেটটা ট্রাই করে দেখেন। যে কোনো প্রশ্ন উত্তর দেওয়ার আগে আপনি 3 সেকেন্ডের জন্য শ্বাস নেন। এখন যখন আপনি কথা বলবেন আপনি দেখবেন আপনার কথার মধ্যে একটা স্টেডি পেস আছে, আপনার টোনটা এখন অনেক কন্ট্রোলড, আপনার ভুলগুলো অনেক কমে যাচ্ছে এবং আপনি সময় পাচ্ছেন চিন্তা করার জন্য। IELTS is not just about English, it's about performance under pressure. শুধু ইংলিশ ডেভেলপ করলে হবে না, আপনার নিজেকে পারফর্ম করার জন্য রেডি করতে হবে। আজকে থেকে এই প্র্যাকটিসটা আপনারা চালু করে আমাকে জানান আপনাদের জন্য এই টিপসটা কাজে দিয়েছে কিনা, এবং এরকম আরো ভিডিওস দেখতে অবশ্যই ফ্লুয়েন্টোকে ফলো করুন।